নমুনা ব্যালটে কংগ্রেসের প্রতীক রয়েছে 1 নম্বরে, তাই কংগ্রেস 1 নম্বরেই বেরোবে। বিজেপি 2 নম্বরে, তৃণমূল 3 নম্বরে থাকবে। সোমবার সকালে আনুমানিক 10টা নাগাদ বাইক মিছিলের মধ্য দিয়ে বললেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। তিনি পুরাতন মালদার পুরসভা এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড সহ মহিষবাথানি অঞ্চলের বেশ কিছুটা জায়গায় বাইক মিছিল করেন তিনি। উল্লেখ্য, গতকাল রবিবার বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেছিলেন তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে প্রতিযোগিতা চলছে 2 নম্বরে থাকার। এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। তিনি আরো বলেন, 2020 24 মার্চ লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তৎকালীন ভিন রাজ্য শ্রমিক 26টি রাজ্যে আটকে পড়েছিল। সেদিন বিজেপি প্রার্থী কোথায় ছিলেন বলে কটাক্ষ করেন তিনি। সিপিএম এর লালিত পালিত হয়ে যখন সিপিএম পার্টি দুর্বল হলো, মানে স্ত্রী দুর্বল হলো, তাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেলাম, এরকম অবস্থা বলে আরো কটাক্ষ করেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। অন্যদিকে সংশ্লিষ্ট এলাকার কংগ্রেসের এই মিছিলকে ঘিরে আলাদা উৎসাহ দেখা যায়। সেখানে বড় বড় পোস্টার ব্যানার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সেই এলাকা। সংশ্লিষ্ট এলাকার বুথ সভাপতি মতিউর রহমান তিনি বলেন, মহিষবাথানি অঞ্চলে ব্যাপক সংখ্যক ভোট পেয়ে লিড দেবে তাদের প্রার্থীকে আশাবাদী তারা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। নমুনা ব্যালটে যেটা বেরিয়েছে, কংগ্রেস এবং বাম জোট, দাদি ইন্ডিয়া জোট 1 নম্বরে ব্যালটে আছে, 1 নম্বরে থাকবে। বিজেপি 2 নম্বরে থাকবে, তৃণমূল 3 নম্বরে থাকবে। যেটা নমুনা ব্যালটে আছে ওটাই বেরোবে, ওটাই ফাইনাল। বিজেপি 2020 সালের 24 মার্চ লকডাউন ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী গাঁজাখোরের মতো। আমার মালদা জেলার 3 লক্ষ মাইগ্রেন্ট লেবার 26টা বাইরের রাজ্যে ছিল। সেদিন বিজেপির প্রার্থী কোথায় ছিলেন? আর উনি তো সিপিএম এর লালিত পালিত হয়ে যখন সিপিএম পার্টিটা যখন দুর্বল হলো তখন উনি ছেড়ে পালিয়ে গেলেন। মানে স্ত্রী অসুস্থ হলো বলে তুমি থাকো, আমি আরেকজনকে নিয়ে চললাম। ব্যাপারটা এরকম। দুটো সিটি কে ভোট পাবে এই বিষয়ে কি বলবেন? ওরা যে জায়গায় আছে, তৃণমূল মালদা জেলাতে যে অবস্থায় আছে, এখানে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এখন চেষ্টা করুক ওরা হচ্ছে যে 2 নম্বরে যেতে পারে কিনা। ওরা তো আসলে এখন হচ্ছে এই কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে কম্পিটিশন হয়েছে, কে 2 নম্বর হবে আর কে 3 নম্বর হবে। এটা ওদের মধ্যে কম্পিটিশন চলছে, সেটা দেখুক 2 নম্বরে ওরা যেতে পারে কিনা, সেটা চেষ্টা করুক।